হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধা রায় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম বাঁধাকপির এক দুর্দান্ত রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এতে করে বাঁধাকপির যে জলটা থাকে সেটা বেরিয়ে আসবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চিমটি পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 3টি কাঁচামরিচ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটা ভালো সুগন্ধ বেরিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। একটু নেড়ে চেড়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। ছয় 7 মিনিট পর বাঁধাকপিটা অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো বাঁধাকপিটা ভেজে নেব। বাঁধাকপি আমি ভাজা কমপ্লিট। এখন এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসনটা আমি সামান্য পরিমাণে জল দিয়ে খুলে বাঁধাকপির মধ্যে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু বেসনটার সঙ্গে কষিয়ে নেব। বেসনটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। কড়াই এখন ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, 3 টুকরো দিয়ে দিয়েছি দারচিনি টুকরো, 1টি তেজপাতা, 2টি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। আগে থেকে 2টি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলার পেস্ট। এখানে আদা ছিল, জিরা, এলাচ সব কিছু আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। সব কিছু নেড়ে চেড়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। 1 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। মশলা আমার কষানো কমপ্লিট। এখন বাঁধাকপিটা যে আমি আগে রান্না করে রেখেছিলাম সেই বাঁধাকপিটাও আমি দিয়ে দেব। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব বাঁধাকপিটা। এই বাঁধাকপি রেসিপিটা যদি থাকে তাহলে আর কোনো কিছুরও প্রয়োজন হয় না। খুবই ভালো খেতে হয়। 1 প্লেট ভাত কীভাবে শেষ হয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না। আর একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। জলটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়।